খুব সহজেই দারুণ মজাদার এবং ক্রিস্পি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এটা শুধুমাত্র ময়দা এবং আলু দিয়েই তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। আর বিকালের নাস্তায় চায়ের সাথে এটা বেস্ট। অনেক দিন বাদে বাড়িতে এসেছি, তো ভাবলাম যে ছেলেবেলায় যেমন রান্নাবাটি খেলতাম সেভাবে যদি একটা নাস্তার রেসিপি তৈরি করে নেওয়া যায় বাইরে বসে সবার সাথে গল্প করতে করতে, তাহলে মন্দ হয় না। আর আপনাদের সাথেও শেয়ার করলাম, তো সেই ভাবনা থেকেই করা আর কি। তো প্রথমেই পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি 3-4টার মতো আলু কেটে নিয়েছি, এটা সেদ্ধ করে নেব আর কি। আর অবশ্যই এটা মাটির চুলায় রান্না হবে। চড়ুই ভাতি, যেহেতু চড়ুই ভাতি বলা চলে না আর কি, রান্নাবাটি খেলার মতোই লাগছিল আর কি। সবাই মিলে বসে গল্প করছিলাম আর ভাবলাম যে তৈরি করে নেই। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা উঠিয়ে নিচ্ছি। আলুটা আসলে ভর্তা বানাতে হবে, এই জন্যই সেদ্ধ করে নেওয়া। এবার আমি নিয়েছি এখানে ময়দা, এর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু কালো জিরা। আমি একটা ডো বানিয়ে নেব আর কি, এটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে আর কি একটা ডো বানিয়ে নেব। আর দুঃখের কথা কি বলবো, যখন এভাবে নাস্তা বানাচ্ছিলাম রাজ্যের মাছি কে দাওয়াত দিল জানি না, চারপাশ থেকে এসে ঘিরে ধরেছে। পুরো একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে ফেলেছে আর কি, মনে হচ্ছে মিষ্টির দোকান দিয়েছি আর কি। তারপর ওটা একটু ঢেকে রাখবো। এবার ভর্তা বানিয়ে নেব। এত তাড়াচ্ছি তাও মাছিগুলো সরছে না। এবার এর মধ্যে যোগ করছি, আলুর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ, দিচ্ছি একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি করে রাখা কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে যোগ করছি খানিকটা চিলি ফ্লেক্স। হাত দিয়েই মাখাচ্ছি, মাছিগুলো যা শুরু করছে। তারপর আমি লেচি কেটে নিয়েছিলাম 4টার মতো। আমার আলু ভর্তা রেডি। এবার আমার রুটি বেলে নিব। নর্মাল যে রুটিগুলো বানাই তার থেকে একটু মোটা করে আর কি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এরকম করে রুটিটা বেলে নিচ্ছি। একইভাবে আমি 4টা রুটি বেলে নিয়েছি। 4টা রুটি বেলে নেবার পর আমি যে আলুটা ভর্তা করে রেখেছিলাম এটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ নিয়ে একটা রুটির উপরে বসিয়ে দেব। আসলে কিছু করার নেই, মাছিগুলো এমন যন্ত্রণা দিচ্ছিল, মাছিগুলো স্কিপ করতে হবে, আমি আসলে তাড়াতেও পারছিলাম না। এবার আরেকটা রুটি এটার উপরে বসিয়ে দেব, একই মাপের করে 2টা রুটি আর কি, ঢেকে দেব আর কি। পুরা নাস্তার মুডটাই নষ্ট করে দিয়েছে এই মাছি। ভালো মতো চেপে চেপে চারপাশটা লাগিয়ে দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি একইভাবে মোট 4টা রুটিকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একইভাবে 2টা রুটি এভাবে কেটে নেব লম্বা লম্বা করে আর কি। তারপর লম্বা করে কেটে নিয়ে হাতের সাহায্যে একটু পেঁচিয়ে নিব, একটা শেপ দেওয়ার চেষ্টা আর কি। দেখুন ঠিক এরকম, দেখতেও বেশ ভালো লাগছে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব। এবার এগুলা ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, তবে এভাবে দিলে আমার কাছে মনে হয় এটা খেতে বেশি ক্রিস্পি হয়। তেলটা গরম করে ভালো মতো উল্টে পাল্টে এটা ভেজে নেব ব্রাউন কালার করে আর কি। তবে জালটা একটু কমিয়ে রাখবেন, এতে করে এটা পুড়ে যাবে, ভালো মতো ভাজা হবে না, পুড়ে যাবে। এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ভেতর থেকে আলু ভর্তাটা বের হয়ে আসে, তো এটা একটু লক্ষ্য রাখবেন।
আস্তে আস্তে ভেজে নেবেন। ডুবো তেলে ভাজতে পারেন, অল্প তেলেও ভাজতে পারেন, তবে আমি অল্প তেলেই ভেজে দেখাচ্ছি। তেলের খাবার অবশ্য কম খাওয়াই ভালো, তেলে ভাজা জিনিস যত কম তেল খাওয়া যায় আর কি। উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি একইভাবে। দেখুন ঠিক এরকম হয়েছে, যখন একটা শক্ত ক্রিস্পি ভাব চলে আসবে এবং কালারটা এরকম আসবে তখন এটা হয়ে যাবে আর কি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমাদের নাস্তা বানাতে বানাতে রাত হয়ে গেছে, যদিও বিকালের নাস্তা ছিল এটা। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা ঠিক এরকম হয়েছে। এটা খেতে অসম্ভব মজা ছিল, আপনারা ট্রাই করতে পারেন।